البخاري ومسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. इलाही बना दे हमको दियारे मदीना. इलाही बना दे हमको गुबारे मदीना. बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि. अल्हम्दुलिल्लाह. लाखों दरूद व सालाम, लाखों शुक्रियार कृतज्ञता, शुक्रियार सकल धरन सकल प्रशंसा एकमात्र महान मालिकेर जन्य, जेई महान मालिक आमादेरके एमन बरकतपूर्ण मासे तार बरकतपूर्ण घरे पवित्र घरे बरकतपूर्ण ऐश्वी ग्रंथ पवित्र कुरानुल कारीम थेके आलोचना करार जन्य बरकतपूर्ण रसूल आरबी सल्लल्लाहु आलैहि वसल्लामेर पवित्र हादिस समूह थेके किछु हादिस विषयक आलोचना करार जन्य महान आल्लाह ताआला निज अनुग्रहे निज कृपाय रहमे और मेहरबानीते तार घर बैतुल्लाह मस्जिदे निये एसेछेन. एजन्य दिलेर गहीन थेके बिकट आवाजे खूब चौकन्नतार साथे अलसतार साथे नय महान मालिकेर दरबारे शुक्रिया आदाय करछि. अल्हम्दुलिल्लाह हामदान कासीरा तय्यिबान मुबारकान फी. हादिसेर मध्य पाওয়া যায় যে সমসাময়িক এবং বিষয় ভিত্তিক মৌসুম ওয়ারি যখন যেই জিনিস দরকার সেই বিষয়ে আলোচনা করা এটাও সুন্নাত. হজের মাস চলমান, হজের মাসের মধ্যে হজ বিষয়ক আলোচনা করা এটা সুন্নাত. নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আদিষ্ট হতেন, আল্লাহ তাআলা যখন আমাদের নবীজিকে জিহাদের आदेश दितें तखन नबीजी साहाबाई कराम रादियाल्लाहु ताआला आनहुमदेरके जिहादेर प्रति उद्बुद्ध करार जन्य जिहादेर मासाला जिहादेर हादिस एवं आयात बर्णना करतें. एटा सुन्नात. जेहेतु एखन हजेर मौसुम हजेर सीजन एजन्य हज विषयक आलोचना करा एटाओ एकटा सुन्नात. आलহামদুলিল্লাহ. कुरानुल कारीमेर आयातेर मध्य रब बोलेছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত. হজ হচ্ছে নির্ধারিত কয়েকটি মাস, হজ সম্পাদন করা হয় নির্ধারিত কয়েকটি মাসের মধ্যে। কিন্তু দেখা যায় সাধারণত সব সময়ের জন্য নিয়ম হচ্ছে আমরা হজ পালন করি জিলহজ মাসের 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 এবং 12 এই 5টা দিনে 5টি জায়গায় 9টি কাজ সম্পাদন করাকে হজ বলা হয়। হজের শাব্দিক অর্থ হচ্ছে ইচ্ছে পোষণ করা।
হজের শাব্দিক অর্থ হচ্ছে ইচ্ছে পোষণ করা, ইচ্ছে করা। আর পরিভাষায় হজ বলা হয়, ইসলামী শরীয়তের ভাষায় হজ বলা হয় নির্ধারিত মাসে, নির্ধারিত দিনে, নির্ধারিত কিছু সময়ে, নির্ধারিত কিছু স্থানে, নির্ধারিত কিছু কাজ সম্পাদন করাকে হজ বলা হয়। সুবহানাল্লাহ। এখন যে বলা হলো যে আল হজ্জ আশহুরুম মা'লুমাত, কিছু মাসকে হজের মাস বলা হয়। রমাদান পরবর্তী মাস শাওয়াল মাসকে হজের মাস বলা হয়েছে, জিলকদকে হজের মাস বলা হয়েছে, জিলহজকেও হজের মাসকে বলা হয়েছে। তাহলে 3 মাস মিলে হজের মাস বলা হচ্ছে, অথচ দেখা যায় আমরা মাত্র হজের কার্যক্রম বাস্তবায়ন করি মাত্র 5টা দিনে। তাহলে 3 মাসের কথা কেন বললেন আল্লাহ তাআলা? খেয়াল করেন, ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। আপনি দেখবেন আমাদের সমাজের মধ্যে যখন কোনো বড় ব্যক্তির আগমন ঘটে, আমাদের দুর্গাপুর কাঠগড়ায় যদি কোনো মন্ত্রী সাহেব আসেন, কোনো মন্ত্রী মহোদয়ের আগমন ঘটে, তাকে কেন্দ্র করে কয়েক সপ্তাহ আগ থেকেই, কয়েক মাস আগ থেকেই রুট সাজে, গাছপালা গুছো, যত গাছপালাগুলি আছে এগুলোকে রঙিন করে, এরপর আপনার বিভিন্ন ধরনের চেয়ারের মাধ্যমে, ডেকোরেশনের মাধ্যমে, লাইটিংয়ের মাধ্যমে, এরপর সামিয়ানার মাধ্যমে বড় স্টেজ করে, বসার জন্য জায়গা বানায়। অনেক দিন আগে থেকে এই কাজগুলি করে, কারণ অনেক মহান ব্যক্তি আসবেন। ঠিক তদ্রূপ আপনি দেখবেন আমাদের সমাজের মধ্যে যখন আমাদের দেশীয় যেই দিবসগুলি আছে, 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, এই দিবসগুলি পালন করার জন্য সরকার বহু আগে থেকেই একটা উদ্যোগ গ্রহণ করে। যত সরকারি ভবন আছে, যত সরকারি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সরকারি প্রতিষ্ঠান আছে, সবগুলোকে বিভিন্ন কালারের, লাল এবং সবুজ পতাকা কালারে লাইটিং করে না ভাই? ওই দিন আসার 16ই ডিসেম্বর আসার আগ থেকেই, কয়েক সপ্তাহ থেকে এই কাজগুলি করে। ঠিক তদ্রূপ হজের নির্ধারিত দিন হচ্ছে 5 দিন জিলহজ মাসের। কিন্তু হজ এত বড় একটি ইবাদত, এত বড় ফজিলতপূর্ণ একটি ইবাদত, যেই ইবাদতের প্রস্তুতি নেওয়ার জন্য মানুষ 3 মাস আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করে। সুবহানাল্লাহ। মানুষ যেহেতু 3 মাস আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করে, এই জন্য এই 3 মাসকেও মহান আল্লাহ তাআলা হজের মাস হিসেবেই গণ্য করেছেন, ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আলোচনার মধ্যে আমাদের জানা দরকার, হজ আমাদের জন্য করা দরকার আছে কিনা, হজ কাদের জন্য ফরজ, হজ না করলে কি হবে, ইত্যাদি বিষয় আমাদের জানা দরকার, যেহেতু হজের মাস চলমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের গুরুত্ব বোঝানোর জন্য বিশুদ্ধ হাদিসের মধ্যে অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন। তন্মধ্যে সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী, মুহাদ্দিস সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার যেই উম্মত, আমার যেই বান্দা, যেই বান্দে হজ সম্পাদন করলো, যেই উম্মত হজের কাজ সমূহ সম্পাদন করলো, হজ করলো, হজের উদ্দেশ্যে মক্কা মদিনা সফর করলো, মক্কায় সফর করলো, কাবা ঘর তাওয়াফ করলো, সাফা মারওয়া সাই করলো, মিনা মুজদালিফা আরাফার ময়দানে অবস্থান করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
হজের কাজ সম্পাদন করার পর হজের কাজগুলো সম্পাদন করার সাথে হজের কাজ সম্পাদন করা অবস্থায় অথবা হজের কাজ সম্পাদন করার পরবর্তী সময়ের মধ্যে ফালাম ইয়ারফুস, এই বান্দা এই হাজি ব্যক্তি কোনো গুনাহ করে নাই, এই হাজি ব্যক্তি কোনো অপকর্ম করে না, এই হাজি ব্যক্তি কোনো গুনাহের কাজ করে না, কোনো সগীরা কবিরা গুনাহের কাজ করে না, মানুষকে কষ্ট দেয় না, যত ধরনের গুনাহ আছে কোনো গুনাহের সাথে হজ করার কারণে এই হাজি ব্যক্তি গুনাহের সাথে আর তার সাথে সম্পর্ক অনেক দূরত্বের হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, এই হাজি ব্যক্তি হজ করার পর তার ঘরের মধ্যে, এই হাজি ব্যক্তি হজ করার পর তার দেশে তার মাতৃভূমিতে তার বাড়িতে এমন অবস্থায় ফিরে যেই অবস্থায় যখন একটা শিশু সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক যে সময়ে জন্মগ্রহণ করার সাথে সাথে এই শিশু বাচ্চার কোনো গুনাহ থাকে না, সে নিষ্পাপ হয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করে। হাজি ব্যক্তি যখন সব ধরনের গুনাহ না করে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তার বাড়িতে ফিরে এই শিশু বাচ্চার মতো নিষ্পাপ সদ্য মাত্র ভূমিষ্ঠ হওয়া শিশু বাচ্চার মতো পাক পবিত্র পুত পবিত্র হয়ে সব ধরনের গুনাহমুক্ত অবস্থায় তার দেশের মধ্যে, তার বাড়ির মধ্যে, তার ঘরের মধ্যে আগমন করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূলের হাদিস। সবেমাত্র এখন মেডিকেলে বা বাড়িতে যেই বাচ্চা জন্মগ্রহণ করেছে, এই বাচ্চার কোনো গুনাহ আছে ভাই? অনেকে ঘুমায়েন না। এই বাচ্চার কোনো গুনাহ আছে ভাই? এই বাচ্চার কোনো গুনাহ নাই। ঠিক তদ্রূপ যেই হাজি সাহেব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতি অনুযায়ী হজের বিধান বলেছেন সেইভাবেই হজ করেছেন, আল্লাহ যেইভাবে বলেছেন সেভাবেই হজ করেছেন। হজ চলাকালীন এবং হজ পরবর্তী কোনো গুনাহের কাজে সে সম্পৃক্ত ছিল না। রাসূল বলেন, সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তান যেমন তার আমল নামায় কোনো গুনাহ নাই, সে শিশু সে যদি এখন মারা যায় সরাসরি বিনা হিসাবে জান্নাতে, ঠিক তদ্রূপ হাজি ব্যক্তি কোনো গুনাহের সাথে ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, কোনো অশ্লীল কাজ যদি না করে, কোনো খারাপ কাজ যদি না করে, এমত অবস্থায় সে যদি তার ঘরে ফেরে অথবা যদি সে মৃত্যুবরণ করে, সে নিষ্পাপ অবস্থায়, নিষ্পাপ শিশুর মতো গুনাহ মুক্ত অবস্থায় সরাসরি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহু আকবার। এটা হচ্ছে ভাই হজের ফজিলত। অনেক ফজিলত আছে। তো হজকারী ব্যক্তির কোনো গুনাহ থাকে না, কোনো গুনাহ থাকে না, কোনো গুনাহ থাকে না। যদি হাজি ভাই হজ করার পর হজের যেই শিক্ষা, হজের যে আদর্শ, হজের যে নীতি, এই নীতি আর আদর্শ যদি বুকের মধ্যে ধারণ করে রাখতে পারে, এই ব্যক্তির আমল নামায় কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখা যায় হাজি ভাইরা হজ করে আসার পর বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। হাজি ভাইরা কত টাকা খরচ করে? 5.5 লক্ষ টাকা খরচ করে হজ করে আসে। আসার পর কিছুদিন দেখা যায় গুনাহ থেকে খুব মুক্ত, আলহামদুলিল্লাহ। বাকি বেশ কিছুদিন পার হলেই দেখা যায় আবার আগের মতো গুনাহের বেড়াজালে আবদ্ধ হয়ে যায়। হাজি সাহেব কিন্তু ধূমপান করে, হাজি সাহেব কিন্তু একজন আলেমের বিরুদ্ধে কুৎসা রটায়, হাজি সাহেব কিন্তু একজন সাধারণ মুসল্লি 5 ওয়াক্ত নামাজি তার বিরুদ্ধে টাকা আত্মসাদের অভিযোগ করে, তাকে অপবাদ দেয়। হাজি সাহেব সে ভিতরগত কোনো ধরনের কথা অন্বেষণ না করে উপরিভাগ থেকেই একজন জিনাখোর মেয়ের কথা শুনে একজন আলেমের গায়ে চুলকানি দেয়। হাজি সাহেব একজন জিনাখোর মেয়ের কথা শুনে একজন ধর্মপ্রাণ মুসল্লি ভাই যে 5 ওয়াক্ত নামাজি তার গায়ের মধ্যে লালিমা প্রদর্শন করে। এই ব্যক্তির হজ করা বা না করা আল্লাহ তাআলার কাছে 2 টাকাও কোনো আসে যায় না। ওয়ালাম ইয়ারফুস রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। হাজি সাহেব হজ করেছেন তিনি, কিন্তু তার ঘরের মধ্যে দেখা যায় 40 ইঞ্চি টিভি, তার স্ত্রী ছেলে মেয়ে
তার ভাই বোন, তার বাল বাচ্চা, তার 4 দিনের শিশু, সে সহ এই টিভির মধ্যে অশ্লীল গান, অশ্লীল ভিডিও, হারাম সিনেমা আর হারাম গান দেখে। এটা হচ্ছে আমাদের সমাজের হাদিসাব। তাহলে কিভাবে আমরা এই হাদিসের অন্তর্ভুক্ত হব? রজাআত হোক কাওয়ালাদিন, যেমন নিষ্পাপ শিশু যার ভেতরে কোনো গুনাহ নাই। আমরা তো হজ ঠিকই করি, টাকা ঠিকই ক্ষয় করি, কিন্তু হজের আদর্শ আমাদের বুকের মধ্যে নাই। হাজি সাহেব বাজারও গাড়ি চালায় আর স্মোকিং করতে করতে যায়। হাজি সাহেব রাতের বেলা ঘুমায় না। হাজি সাহেব কিন্তু হাজি সাহেবের অত্যাচারের কারণে এলাকার মা বোনরা শান্তিতে থাকতে পারে না। হাজি সাহেব তার অত্যাচারের কারণে এলাকার সুন্দরী বোনরা শান্তিতে থাকতে পারে না। এমন হাজি নামের একজন কলঙ্ক আছে না সমাজের মধ্যে? ব্যাপারী পাড়াতে নাও থাকতে পারে, কিন্তু বাংলাদেশে অনেক অঞ্চলে আছে। তার অত্যাচারে মা বোনরা অতিষ্ঠ, তার অত্যাচারে তার বাড়িতে যারা ভাড়া থাকে ঠিক মতো থাকতে পারে না, তাদের ঘরে প্রবেশ করবে কোনো অনুমতি নাই না। হাজি সাহেব থাকতে পারে, আমাদের এলাকায় যদি নাও থাকে অন্যান্য এলাকায় আছে। আমাদের গ্রামের কথা বললাম, আমাদের গ্রামেও এমন অনেক হাজি সাহেব আছে। হাজি সাহেব কিন্তু অর্থ সম্পদ কালো টাকার সাথে সম্পৃক্ত, তার পোশাক কালো টাকার সাথে সম্পৃক্ত, তার খাবার কালো টাকার সাথে সম্পৃক্ত, তার চাল চলন কথাবার্তা কালো টাকার সাথে সম্পৃক্ত। এমন আছে না ভাই? অথচ হাজি সাহেব, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, রাসূল বলেছেন হজ করেছে ফালাম ইয়ারফুজ, হজ করার পর কোনো গুনাহ সে করে না। আগে করতো কবিরা গুনাহ, আগে কবিরা গুনাহ করতো, সব ধরনের গুনার আয়োজন তার বাসায় ছিল, কিন্তু হজ করার কারণে যেই মুখ দিয়ে সেই গুনাহ করতো, সেই মুখ দিয়ে সে তো আল্লাহর ঘরের সামনে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছে, সে গুনাহ কিভাবে করবে? এই ভয়ে এখন আর সে গুনাহ করে না। যে পা দিয়ে সে গুনাহ করতেন, এই পা দিয়ে তিনি as-সাই বাইনা সাফা ওয়াল মারওয়া, সাফা পর্বত মারওয়া পর্বত তিনি সাই করেছেন, দৌড়াদৌড়ি করেছেন। আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ পালন করেছেন। বৃদ্ধ মানুষ তারপরেও পালন করেছেন। তিনি কিভাবে গুনাহ করেন? এই ভয়ে তিনি গুনাহ ছেড়ে দিয়েছেন, এই ভয়ে তিনি গুনাহ ছেড়ে দিয়েছেন। এই বান্দা সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন একদম নিষ্পাপ সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো, তার কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। ইভেন রাসূল এটাও বলেছেন হাজি সাহেব যদি এমন হন গুনাহ মুক্ত হন, এই হাজি যখন তার হজ এলাকা থেকে অর্থাৎ মক্কা ভূমি থেকে, মক্কার পুণ্যভূমি থেকে যখন বাংলাদেশে ফিরে আসবে অথবা বিভিন্ন দেশে ফিরে যাবে, তখন তোমরা তার কাছে গিয়ে মুসাফা করো। সুবহানাল্লাহ পড়েন। তখন তোমরা তার সাথে গিয়ে কাছে গিয়ে মুসাফা করো, তার সাথে তোমরা আলিঙ্গন করো, মুআনাকা করো। কারণ কি জানো? এই লোকটা এখন নিষ্পাপ, এই লোকটার ভেতরে কোনো গুনাহ নাই। এই লোকটা যখন দোয়া করবে, দোয়া করার সাথে সাথেই তার দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে ভাই? আমাদের সমাজের মধ্যে অবশ্য এটা প্রচলন আছে, আলহামদুলিল্লাহ। আমাদের গ্রামেও আছে। কোনো ভাই যদি হজে যান, তাহলে হজে গেলে হাজির সাথে দেখা করতে যান। মহিলা হোক, যদি মহিলা হয় তাহলে মেয়েরা দেখা করতে যায়। দেখা করতে গিয়ে তাকে কিছু হাদিয়া তোহফা দিয়ে আসে, এমন হয় না ভাই? কিছু টাকা দিয়ে আসে, এরপর আপনার বিভিন্ন জিনিস দিয়ে আসে, এই সমাজেও আছে। এরপর আবার যখন হাজি সাহেবরা মক্কা থেকে দেশে ফিরে আসেন, তখন আবার তাদের সাথে গিয়ে মুসাফা করে, দেখা করে, তাদের খোঁজ খবর নেয়। হজের মধ্যে তাদের দিনগুলো কেমন অতিবাহিত হয়েছে এই খোঁজ খবরগুলি নেয়। এটাও সুন্নাত। এই খোঁজ খবর নেওয়া, যাওয়ার আগে যাওয়ার পরে খোঁজ খবর নেওয়া, দেখা সাক্ষাৎ করা, এটা সুন্নাত। এজন্য অনেক হাজি ভাইরা হয়তো যাবেন হজ করার জন্য, আমাদের মহল্লা থেকে হোক, পার্শ্ববর্তী মহল্লা থেকে হোক, তাদের সাথে একটু দেখা করবেন ভাই, একটু মুসাফা করবেন, হাতটা মিলাবেন, একটু মুআনাকা করবেন, দোয়া নেবেন। কথা বুঝে আসছে কিনা ভাই? আল্লাহ। এজন্য হজ এমন একটা জিনিস, লাইসা লাহু জাযাউন লাইসা লাহু সাওয়াবুন ইল্লাল জান্নাহ। হজের দ্বিতীয় কোনো প্রতিদান নাই। হজ্জে মাবরুরের একটা প্রতিদান ছাড়া দ্বিতীয় কোনো প্রতিদান নাই। হজের একটা সওয়াব ছাড়া দ্বিতীয় কোনো সওয়াব নাই। হজের একটা সওয়াব আর একটা প্রতিদান, একটা বিনিময় হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন লাইসা লাহু জাযাউন
আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন আম সাওয়াবুন ইল্লাল জান্নাহ। নবীজি বলেন যে হজ মাবরুরের কবুল হজ, যেই হজের মধ্যে কোনো গুনাহ সে করে নাই, হজ পরবর্তীও কোনো গুনাহ সে করে নাই, ইহরাম বাঁধার পরেও তিনি কোনো গুনাহ করেন নাই, হজ পরবর্তী কোনো কবিরা গুনাহের সাথে সে সম্পৃক্ত ছিল না, এই লোকটার প্রতিদান হচ্ছে, এই লোকটার হজের বিনিময় হচ্ছে, এই লোকটার হজের সওয়াব হচ্ছে সরাসরি জান্নাত। সুবহানাল্লাহ। বুখারী মুসলিমের হাদিস, বুখারী মুসলিমের হাদিস। এই জন্য ভাই, যারা আমরা হজ করতে যাব, হজ করার আগ মুহূর্তে আমাদের জীবনের রং যেমন ছিল, হজের পরবর্তী সময়ে সেই রং ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে। এখানে আমাদের মুসল্লি ভাইদের মধ্যে অনেক ভাই এমন আছেন যারা হাজী সাহেব, আলহামদুলিল্লাহ, যারা হজ করেছেন, হয়তো হজ করার পূর্বে নামাজ একটু কম পড়তেন, এখন দেখা যায় অনেক হাজী ভাই আলহামদুলিল্লাহ কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ পড়েন, সময় হওয়ার আগেই মসজিদে চলে আসেন, আজানের অপেক্ষা করেন না, তারা নামাজের অপেক্ষায় মসজিদে চলে আসেন, আসেন এমন অনেক আলহামদুলিল্লাহ। এই সমস্ত হাজী ভাইদের জন্য সুসংবাদ। আর ওই সকল হাজী যারা রাতের বেলায়, রাত গভীরে 1:30টার দিকে রাস্তার 3 মোড়ে দাঁড়িয়ে থাকে যে কোনো গার্মেন্টসের মেয়ে আসে কিনা, রাত 2টার দিকে রাস্তার মোড়ের মধ্যে দাঁড়িয়ে থাকে কোনো মেয়ে আসে কিনা, যদি আসে মেয়ের সাথে ইফটিজিং করে, মদ খায় আর রাস্তার ধার প্রান্তে রাস্তার মোড়ে মোড়ে ঘুরে, এই সমস্ত হাজির জন্য পোড়া কপাল, এই সমস্ত হাজির জন্য পোড়া কপাল, এই সমস্ত হাজির জন্য দুর্ভোগ, ওই হাক, এই সমস্ত হাজির জন্য আল্লাহ রাসূল লানত করেছেন, এই সমস্ত হাজির জন্য স্বয়ং আল্লাহ গজব দিয়েছেন, লানত করেছেন, নাউজুবিল্লাহ পড়েন। এই সমস্ত হাজিও আছেন, এই সকল হাজিও সমাজের মধ্যে আছেন, আছেন সমাজের মধ্যে, আপনাদের এলাকার মধ্যে না থাকলেও আছে। আপনি ঢাকায় যান, গুলশান, বনানী, ধানমন্ডি, এরপর আপনার কলাবাগানে যান, অনেক বড় বড় হাজি। দুনিয়ার এমন হয়েছে আপনার যে 20 বার 30 বার তারা হজ করেছে, কিন্তু তারা বড় বড় গুনাহ ছাড়তে পারে নাই, তারা ক্যাসিনোর সাথে সম্পৃক্ত, এমন হাজিও আছে। তার রাষ্ট্রীয় সম্পদ আত্মসাতের সাথে সম্পৃক্ত, এমন হাজিও আছে। কি বলেন ভাই, আছে না? আছে। এরা 20 বার কেন, এরা 60 বছর বয়সে যদি 120 বারও যদি হজ করে, প্রতি বছর 2 বার করে যদি হজ করে, উমরা যদি 150 বারও করে, এদের হজ আর উমরা কোনো কাজে লাগবে না। কারণ হজের শিক্ষা এটা নয়। হজের শিক্ষা হচ্ছে পিছনে যত গুনাহ ছিল সব গুনাহ, সব গুনাহের প্রতি লজ্জিত হয়ে আল্লাহর কাছে তওবা করে ইস্তেগফার করে ভবিষ্যতে আর কোনো গুনাহ না করা, এটা হচ্ছে হজের শিক্ষা। আল্লাহু আকবার। এই জন্য ভাই ও দোস্ত বুজুর্গ, হজের অনেক ফজিলত রয়েছে, অনেক ফজিলত রয়েছে। হজের বিধান খুব কড়া বিধান। সমাজের মধ্যে আমরা 2 ধরনের ইবাদত করে থাকি, 2 ধরনের ইবাদত। একটা হচ্ছে ভাই শারীরিক ইবাদত, যেমন নামাজ। নামাজ এটা শারীরিক ইবাদত। নামাজ পড়তে হলে কোনো অর্থ ব্যয় করতে হয় না। খেয়াল করেন ভাই, আপনি জুমার নামাজে আসছেন, জুমার নামাজ পড়বেন বিধায় আপনাকে 1000 টাকা মসজিদে ভর্তুকি দিতে হবে? কথা বলেন। আপনি জুমার নামাজ পড়বেন বিধায় মসজিদে কোনো টাকা দিতে হবে না, তবে যেটা আপনি দান করেন সেটা ভিন্ন সওয়াব। কিন্তু নামাজ পড়বেন বিধায় আপনার উপর বাধ্যবাধকতা নাই যে আপনাকে 1000 টাকা দিতেই হবে। তবে হজ এমন একটি ইবাদত, যেই ইবাদতের মধ্যে আপনার টাকা বিলীন করতে হবে, আপনার অর্থ সম্পদ ক্ষয় করতে হবে, আপনার অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, আপনার অর্থ সম্পদ খরচ করতে হবে। অর্থ সম্পদ খরচ করার পর এটা হচ্ছে আপনার অর্থগত একটা বিষয়। এরপর সম্পদ খরচ করার পর যখন আপনি মক্কায় যাবেন, তখন সেখানে আপনার কায়িক পরিশ্রম, শারীরিক পরিশ্রম, তাওয়াফ করা, সাই করা, শয়তানকে পাথর মারা, প্রচণ্ড প্রখর রৌদ্রের মধ্যে আরাফার ময়দানে অবস্থান করা, এটা হচ্ছে আপনার শারীরিক কষ্ট। যেই ইবাদতের মধ্যে শারীরিক কষ্ট এবং আর্থিকভাবেও কষ্ট আছে, সেই একমাত্র ইবাদত হচ্ছে হজ। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য এই হজের দ্বিতীয় কোনো সওয়াব নাই, দ্বিতীয় কোনো বিনিময় নাই, দ্বিতীয় কোনো প্রতিদান নাই। সরাসরি এই হজ করার মাধ্যমে হাজী ভাই যদি গুনাহ থেকে বিরত থাকেন, সরাসরি হজের প্রতিদান হচ্ছে ইল্লাল জান্নাহ, সরাসরি জান্নাত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হজ কারা করবেন ভাই? এ তো গেল হজের ফজিলত, সংক্ষিপ্ত একটা হাদিসের মাধ্যমে বললাম। কারা হজ করবেন ভাই?
নবীজি বলেন, মান মালাকা জাদান ওয়া রাহিনাতান। عن علي بن أبي طالب قال قال رسول الله صلى الله عليه وسلم من ملك زادا وراحلة تبلغه إلى بيت الله فلا ولم يحج فلا عليه أن يموت يهوديا أو نصرانيا। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মালাকা জাদান ওয়া রাহিলাতান, যেই ব্যক্তি হজে যাবে, হজে যাওয়া পর্যন্ত এবং হজ থেকে ফিরে আসা পর্যন্ত এমন খরচ কোনো ব্যক্তির হাতে আছে অথবা অ্যাকাউন্টের মধ্যে আছে অথবা ঘরের মধ্যে আছে, হজে যাবে, যাওয়া এবং আসা পর্যন্ত যেই খরচ আছে, যাওয়া এবং আসা পর্যন্ত যেই খরচ আছে, এই খরচটা কোনো লোকের কাছে যদি বিদ্যমান থাকে এবং এই হজ চলাকালীন 3 মাসের সফর হতে পারে অথবা 2 মাসের সফর হতে পারে অথবা অনেক ভাই 1 মাস আগেও 15 দিন আগে হজ করতে যান, এই 3 মাস 2 মাস 1 মাস অথবা 15 দিন এই কয়েকটা দিনের খরচ যদি তার পরিবারের মধ্যে থাকে যে এই 15 দিন তার পরিবার খেতে পারবে, এই 2 মাস তার পরিবার খেতে পারবে, এই 3 মাস তার পরিবার অত্যন্ত সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে খেতে পারবে, চলতে পারবে, এবং এই লোকটার হজে যাওয়া এবং আসা পর্যন্ত যদি মানি থাকে, টাকা থাকে, তাহলে এই ব্যক্তির উপরে হজ ফরজ করে দিয়েছেন মহান আল্লাহ তাআলা। ওয়ারাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ, ওয়ারাহিলাতান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজে আসা যাওয়ার জন্য টাকা আছে, বাড়িতেও ভরণ পোষণের জন্য টাকা আছে, এবং সাথে সাথে মক্কায় যাওয়ার জন্য, সৌদি আরবে যাওয়ার জন্য তার বাহন লাগবে। নবীজি যখন এই হাদিসটি বর্ণনা করেছেন তখন বাহন হিসেবে ছিল উট, ঘোড়া ইত্যাদি ছিল। বর্তমান সময়ে বাহন হিসেবে আপনার বিমান আছে, বিমানের মাধ্যমে যদি আপনার হজে যাওয়া সম্ভবপর হয় এবং বিমানই হচ্ছে বর্তমান একমাত্র বাহন, এই বিমানের খরচ, আসা যাওয়ার খরচ যদি আপনার কাছে থাকে তাহলে আপনার উপরেই হজ ফরজ হয়ে যাবে। ভাই কথা বুঝে আসছে কিনা? প্রথমে বললাম 3 মাসের সফর, এই 3 মাসের মধ্যে আপনার পরিবার খেতে পারবে কিনা, যদি পারে হজ ফরজ, নাম্বার 1। নাম্বার 2, মক্কায় যাবেন আসবেন এই পরিমাণ টাকা আপনার থাকতে হবে, হজ ফরজ। নাম্বার 3, সাথে সাথে আপনার বিমান ব্যবস্থা যদি শুদ্ধ থাকে, সঠিক থাকে, বিমানে কোনো প্রবলেম না হয়, বিমানেই আপনি যাবেন, আপনার বাহন যদি ঠিক থাকে, এই 3টা কারণে আপনার উপর হজ ফরজ হয়ে যাবে। এবং সাথে আরেকটা শর্তারূপ যে হজ করার জন্য সুস্থ হতে হবে আপনাকে, সুস্থ, অসুস্থ না, আপনাকে সুস্থ শরীরে হজ করতে হবে। প্যারালাইসিস টাকা আছে, হজ ফরজ না। বিকলাঙ্গ টাকা আছে, হজ ফরজ না। পূর্ণ সুস্থ, টাকাও আছে, সংসারের খরচও আছে, আপনার উপর হজ ফরজ। ভাই কথা বোঝাতে পারছি কিনা? সমাজের মধ্যে দেখা যায় অনেক দিনই ভাইরা লাইফ ইন্স্যুরেন্স করে থাকেন। লাইফ ইন্স্যুরেন্স 10 বছর যাবত, 20 বছর যাবত গাড়ি বিমা করেছেন, বাড়ি বিমা করেছেন, জীবন বিমা করেছেন। তো দেখা যায় তাদের এই বিমার মধ্যে, বিমা কোম্পানিতে 20 লক্ষ টাকা জমে গেছে, 10 লক্ষ টাকা জমে গেছে, 50 লক্ষ, 30 লক্ষ টাকা জমে গেছে। আপনার উপর কিন্তু হজ ফরজ, আপনি জানেন? আপনার উপর কিন্তু হজ ফরজ হয়ে গেছে। যারা লাইফ ইন্স্যুরেন্স করেছেন, বিভিন্ন বিমা করেছেন, আপনাদের টাকা যদি 5 লক্ষের উপরে হয়ে থাকে, এই 2 মাসের বাড়ির খরচ যদি আপনাদের থেকে থাকে, আপনার উপর কিন্তু হজ ফরজ। ভাই কথা বোঝা আসছে কিনা? অনেক ভাই চিন্তা করেন যে চাকরি বাকরি করে, চাকরি শেষ হোক তখন হজে যাব না। যখন এই কথা আপনি বললেন, এবছর আপনি এই কথা বললেন, খেয়াল করেন বিষয়গুলি, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনি এই বছর আপনার কাছে 10 লক্ষ টাকা আছে, আপনি চাকরি বাকরি করেন, সরকারি চাকরি করেন, বেসরকারি চাকরি করেন। আপনি বললেন যে চাকরি ছেড়ে কিভাবে যাই, চাকরি অফ করে কিভাবে যাই, যখন আমি পেনশন পাবো, যখন আমি চাকরি থেকে অব্যাহত হব, তখন আমি হজে যাব। যখন আপনি চাকরি থেকে অব্যাহত পেলেন, পেনশন পেলেন, তখন হতে পারে কোনো কারণে আপনার কাছে 10 লক্ষ টাকা নাই, আপনার কাছে 10,000 টাকা আছে। কোনো কারণে হতে পারে আপনার কাছে 1 লক্ষ টাকা আছে। ওই যে 10 বছর আগে আপনার কাছে 10 লক্ষ টাকা ছিল,
ওই টাকার কারণে এখনো আপনার উপর হজের ফরজ এটা ঝুলন্ত অবস্থায় আছে। ভাই কথা বোঝাচ্ছে কিনা, মাসলা বোঝাতে পারছে কিনা? অনেক ভাই বোঝেন নাই। আজকে এই বছর যদি আপনার কাছে 10 লক্ষ টাকা থাকে, আপনি হজ করেন নাই, 10 বছর পর আপনার কাছে 10 লক্ষ টাকা নাই, মাত্র 1 লক্ষ টাকা আছে। এখন আপনি বললেন হুজুর এখন তো আমার কাছে 1 লক্ষ টাকা আছে, আমার তো হজ ফরজ না। কারণ যখন 10 লক্ষ টাকা ফরজ ছিল আমার কাছে মৌজুদ, তখন হজ ফরজ ছিল। এখন তো টাকা নাই, বিদায় এখন আমার হজ করতে হবে না। না, এখন আপনার কাছে 10 লক্ষ টাকা মৌজুদ থাকার কারণে, 10 লক্ষ টাকা আপনার কাছে বিদ্যমান থাকার কারণে এই বছর যেমনিভাবে আপনার উপর হজ ফরজ হয়েছে, ঠিক তদ্রূপ আপনার ইন্তেকালের আগ পর্যন্ত এই হজের ফরজের বিধান আপনার কাঁধের উপর ঝুলন্ত থাকবে। ভাই মাসলা বোঝাতে পারছি? এজন্য খেয়াল করেন, অনেক ভাই এমন আছেন হজের এই মাসের আজকের এই দিনে, হজের এই মাসগুলোতে হয়তো এই বছর আপনার কাছে টাকা নাই, কিন্তু দেখেন তো গত বছর, এর পূর্ববর্তী বছর আপনার কাছে হজের মাসগুলোতে 10 লক্ষ টাকা ছিল কিনা? কেমন খারাপ করবেন না? অন্যান্য বছর হজের মাসগুলোতে আপনার কাছে বিক্রিত জমি বিক্রি করার 1 কোটি টাকা ছিল কিনা? জমি বিক্রি করার 50 লক্ষ টাকা আপনার কাছে হজের মাসে ছিল কিনা একটু দেখেন তো। যদি থাকে এখনো আপনার উপর হজ ফরজ। ভাই আমি কি মাসালা বুঝাতে পারছি? এটা হজের গুরুত্বপূর্ণ মাসালা। এখন আপনি যদি বলেন দূর হজ করুম নে, পরে এত টাকা পয়সা কেমনে কি করা যায়, হজ করুম নে। হজের ক্ষেত্রে আপনার টাল বাহানা, শিথিলতা, হজ যদি আপনি না করেন, এই ক্ষেত্রে হাদিস কি বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জীবনের কোনো মুহূর্তে কোনো বান্দার উপর হজ ফরজ হয়েছিল কিন্তু সে হজ করে নাই। জীবনের কোনো একটি বছরে তার উপর হজ ফরজ হয়েছিল কিন্তু সে হজ সম্পাদন করে নাই, সে হজ করে নাই। কোনো মহিলাও হতে পারে, পুরুষও হতে পারে, কোনো কারণে সে হজ করে নাই, বদলি হজ করার জন্য কোনো ওসিয়ত করে যায় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তিটা মরার সময় ইহুদি হয়ে মরুক, অথবা খ্রিস্টান হয়ে মরুক, মুশরিক হয়ে মরুক, মুনাফিক হয়ে মরুক, কাফের হয়ে মরুক, আমি নবীর উপর কোনো আসে যায় না। বলেন নাউজুবিল্লাহ। খেয়াল করেন হাদিসের উদাহরণটা, খেয়াল করেন। বাংলা শব্দেও আমরা ব্যবহার করে থাকি, যখন আমাদের কোনো সন্তান কথা না শুনে, তোর যা মন চায় তুই করগা যা, এরকম বলি না ভাই? এই আমার দিকে তাকান, আমাদের কোনো ছেলে কোনো মেয়ে যদি কথা না শুনে, এই কথা বলি কিনা? তোর যা মন চায় তুই করগা, তুই আগুনে লাভ দেখা যা, তুই মানিকগঞ্জ তোরা ব্রিজের উপর থেকে নদীতে লাভ দেখা যা, তোর আমার কোনো আসে যায় না, তোর আমার দরকার নাই। এরকম কথা বাংলাতে বলি কিনা? কথা বলেন, বলি কিনা ভাই? এই কথাই আল্লাহ রাসূল হাদিসের মধ্যে আরবিতে বলেছেন, ইন কানা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান। তুই হজ করস নাই বান্দা, তুমি হজ করো নাই, তুমি ইহুদি হয়ে মরো, কাফের হয়ে মরো, মুশরিক হয়ে মরো, বেঈমান হয়ে মরো, আমার রাসূলের কোনো আসে যায় না, আমার রাসূলের সুপারিশ তোমার নাই। নাউজুবিল্লাহ পড়েন। হজ এমন একটা জিনিস ভাই, এমন একটা জিনিস হজ। এজন্য দেখেন, বাড়ি ভাড়া বাবদ আপনার কাছে 5 লক্ষ টাকা আছে কিনা, 10 লক্ষ টাকা বাড়ি বাবদ আপনি ক্যাশ করেছেন কিনা, ব্যাংকে ক্যাশ করেছেন কিনা, ডিপিএস এর মাধ্যমে ক্যাশ করেছেন কিনা, বিভিন্ন বীমা কোম্পানির মধ্যে আপনি ক্যাশ করেছেন কিনা। ভাইও, আপনি কাউকে ঋণ দিয়েছেন 10 লক্ষ টাকা, এই টাকার মালিক আপনি নিজে। যদি এরকম হয়ে থাকে আপনার উপর হজ ফরজ। ভাই দোস্ত বুজুর্গ, যদি আপনি হজ না করেন, আমি যদি হজ না করি ভাই, টাকা সম্পত্তির মালিক হওয়ার পরেও আমি ইহুদি হই, কাফের হই, মুশরিক হই, মুনাফিক হই, ভাই আল্লাহ রাসূলের কোনো আসে যায় না, রাসূলের কোনো সুপারিশ আমাদের উপর থাকবে না ভাই। এই জন্য দেখেন, হজের বিস্তারিত মাসালা আলেমদের কাছ থেকে জেনে বুঝে শিখে তারপর হজ করতে যান ভাই। যদি এবছর সম্ভবপর হয় এবছরই যান, আর যদি এবছর সম্ভব না হয় আগামী বছর যদি আপনি হায়াতে বেঁচে থাকেন, নিয়ত করে ফেলেন ইনশাআল্লাহ আগামী বছর আমি হজে যাবই ইনশাআল্লাহ। মানুষের হায়াত মওতের কোনো গ্যারান্টি নাই ভাই, আগামী বছর আপনি বাঁচবেন কিনা বলতে পারবেন না। এজন্য নিজ ছেলে যদি ছোট থাকে, নিজের ভাই যদি না থাকে, বিশ্বস্ত কোনো ব্যক্তি, ভালো মানুষ, মুখলিস মানুষকে আপনি ওসিয়ত করে যান, ভাই হজ তো করতে পারলাম না, অসুস্থ হয়ে গেছে, কিডনি নষ্ট হয়ে গেছে, ভাই একটা বাল্ব নষ্ট হয়ে গেছে, তুমি আমার পক্ষ থেকে হজটা করে দিও। এইভাবে আপনার ওসিয়ত করে যেতে হবে। ভাই আমি কি হজের মাসালা বোঝাতে পারছি? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা ভাইকে
একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, একমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অর্জনের জন্য মক্কা শরীফে গিয়ে পবিত্র কাবা ঘরে তওয়াফ করার, সাফা মারওয়া সাই করার, আরাফার ময়দানে অবস্থান করে আল্লাহ তাআলার নিদর্শনাবলীর হাজিরা দিয়ে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের কাছে গিয়ে নবীজির রওজা মুবারক বুকে ধারণ করে, ভালোবাসা ধারণ করে পরিপূর্ণভাবে হজ আদায় করার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।